তোমার আব্বু কি করে? ভ্যান চালাই। তোমার আম্মু কি করে? আম্মু নেই। ও, আমার আব্বু মেলা ভালোবাসে। তোমার আব্বু মেলা ভালোবাসে তাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের এই এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম ছোট একটা বাচ্চার কাছে। এর থেকে আজকে আমরা অনেক কিছু শুনবো, জীবন কাহিনী শুনবো। এর বয়সটা অল্প হইলেও এর জীবনের গল্পটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তার গল্পে। আসসালামু আলাইকুম। আসসালাম। তোমার নাম কি? সিজন সিজান। তোমার বয়স কত? 8 8 বছর বয়স। কোন ক্লাসে পড়ো? 2 টুতে পড়ো। তোমার আব্বু কি করে? ভ্যান চালাই। তোমার আম্মু কি করে? আম্মু নেই। ও, তা তোমরা কয় ভাই বোন? আমি একা। তুমি একা? তোমার বাসা কোথায়? মিতালি মাঠে ওপাশে। মিতালি মাঠের ওই পাশে। তাই তুমি বলো যে তোমার আম্মু নেই। কত বছর যাবত তোমার আম্মু নাই? ছোট কালতে। ছোটকাল থেকেই। তোমার আব্বু কি করে? ভ্যান চালায়। তা ভ্যান চালায় কি তোমাদের সংসার গুছাইতে পারে নাকি? জি। হ্যাঁ, তা তোমার এই পড়াশোনা করতে বাসা সাপোর্ট দিচ্ছে কেমন? ভালো। ভালো। বাসা থেকে কিছু বলে? বলে হ্যাঁ, কি বলে? বলে পড়াশোনা ঠিক হয়। আবার আমরা ফুটবল খেলতে গেলে ফাটাই দিই। ফুটবল খেলতে পাঠায় দেয় আর পড়াশোনা করতে দেয়, তাই তো? আমি তা যা কই তাই শোনাবো। তুমি যা বলো তাই শোনে, তাই তো? তোমার বড় হয়ে ইচ্ছা কি? আলেম হ্যাঁ, আলেম। আলেম হওয়া। তুমি কি মাদ্রাসায় পড়ো? জি। ও, তাই তোমার একটাই লক্ষ্য যে আলেম হবা? হ্যাঁ, জি। তাই তোমার আব্বু তোমাকে সাপোর্ট দেয়? হ্যাঁ, জি। তাই তোমাদের পরিবার কি ঠিক মতন চলে এইগুলা দিয়ে? মানে জি। তোমার আব্বু যে ভ্যান চালায় কি তোমাদের পরিবার ঠিক মতন চলে? হ্যাঁ, জি। তা তোমার জীবনের সব থেকে দুঃখের সময় কোনটা? আমার দুঃখ নেই। তোমার দুঃখ নেই কেন? আমার আব্বু মেলা ভালোবাসে। তোমার আব্বু মেলা ভালোবাসে তাই। জি। হ্যাঁ, তা তোমার জীবনের সব থেকে সুখের মুহূর্ত কোনটা? তোমার এই কয় বছরের ভিতর তোমার সব থেকে সুখের দিন কোনটা ছিল? তোমার মনে আছে? জি হ্যাঁ, না। মনে নাই। তা তোমার বড় হয়ে আলেম হওয়ার ইচ্ছা, তাই তো? জি। হ্যাঁ, তুমি বড় হয়ে কি করতে চাও? মানুষের কি সেবা করতে চাও নাকি কি করতে চাও তুমি? মানুষের ভালো কিছু হওয়া। মানুষের ভালো কিছু চাও, তাই তো? হ্যাঁ, জি। তাই এই তো 2 দিন আগে তো ঈদ গেল, তো ঈদের জামা কাপড় কিনছিলা? জি। কি কিনছিলা? একটা প্যান্ট, দুটো গেঞ্জি। কে কিনে দিয়েছিল? আব্বু। আব্বু। আর কেউ কিছু কিনে দেয়নি? না। হ্যাঁ, তাই তুমি যে মাঠে আসো, তোমার বাসা থেকে সাপোর্ট দেয় তুমি মাঠে আসো? জি। হ্যাঁ, জি। কি বলে? কয় তুমি মাঠে যে খেলারও সন্ধ্যা হলে চলে আসবা। মাঠে যায় খেলা করো, সন্ধ্যা হলে চলে আসবে, তাই তো? জি। তা তোমার বন্ধু বান্ধব আছে? আছে। হ্যাঁ, আছে। তা তোমার বন্ধুরা তোমাকে কেমন চোখে দেখে? ভালো। ভালো। হ্যাঁ, হুম। তাদের সাথে ঘোরাফেরা করো? জি। হ্যাঁ, তাদেরকে তুমি কি বলো? দোস্ত। দোস্ত। মানে কিভাবে তাদের সাথে তুমি চলাফেরা করো? কখন তুমি তাদের সাথে চলাফেরা করো? সারাক্ষণ। সারাক্ষণ। বাসায় যাও না? যাই খানিক পর। ও, রাত্রি। সারাদিন বাইরে থাকো, রাত্রে বাসায় যাও। জি। তা বাসা থেকে কিছু বলে না? তোমার আব্বু কিছু বলে না? না। কেন কিছু বলে না? তো সারাদিন তুমি বাইরে থাকো, শুধু রাত্রে বাইরে যাও। মারাসাতে এসে বাড়ি যাই, বাড়ি এসে ভাত খেয়ে ও, তারপর চলে আসি ফুটবল খেলতে। ও, তাই তুমি মানে যদি তোমার স্বপ্ন পূরণের ইচ্ছা থাকে তো তোমার কোন স্বপ্নটা তুমি পূরণ করতে চাও যদি তুমি সুযোগ পাও? ফুটবল খেলা, আলেম হওয়া। ফুটবল খেলা আর আলেম হওয়া, এই দুইটা স্বপ্ন তুমি পূরণ করতে চাও, তাই তো? আর তুমি ফুটবলের ভিতর কিভাবে আসলা? হ্যাঁ, এই ফুটবলের বিষয়ে তুমি কিভাবে ফুটবলের ভিতরে আসলা? এই যে আমি খেলতে তাই আমার আব্বু কইলাম, তো আব্বু কইছে যাতে। তো তোমার বুট টুট সবকিছু কিনে দিছে, তাই তো? জি। হ্যাঁ, তা তোমাদের
তোমার আব্বু কিছু বলে না যে সারাদিন বাইরে থাকিস শুধু রাত্রে বাসায় আসিস, এইসব বিষয়ে কিছু বলে না বাসা থেকে? জি না। হ্যাঁ, তা সারাদিন কোথায় থাকো, কি করো, কি খাও? আব্বু এগুলা কয় আমি দুপুরে ভাত খাই আমি চলে আসি। দুপুরে বাসায় ভাত খেয়ে এখানে সারাদিন ঘোরাফেরা করো মাঠে, তাই তো? জি। তোমার জীবনে হুম। কোন লক্ষ্যটা সব থেকে তুমি উপরে রাখতে চাও? ফুটবল খেলা নাকি আলেম হওয়া? আলেম হওয়া। আলেম হওয়া। তাই তুমি কত বছর যাবত মানে মাদ্রাসায় পড়তেছো? 4 বছর। 4 বছর মাদ্রাসায় পড়তেছো। জি। তো তোমার আম্মু কেন তোমাদেরকে ছেড়ে চলে গেছে? তা আর বিটের সাথে প্রেম করেছে। ও মানে অন্য মানুষের সাথে সম্পর্ক করে চলে গেছে, তাই তো? জি। তা তোমার আব্বু কিছু বলে নাই? হ্যাঁ। আব্বু আটকানো মেলার চেষ্টা করলে তখন চলে গেছে। ও, আসলে বর্তমান সময়ে অধিকাংশ জায়গায় এগুলা হচ্ছে। হ্যাঁ, মানে এই কাজগুলা যে মানে রেগুলার, এটা বোঝা যাচ্ছে। কারণ সব সময় যেখানে সেখানে আপনারা শুনতে পারবেন যে যে কোনো জায়গায় বিয়ে হলে সেখান থেকে চলে যায়। হ্যাঁ, যে কথাটা কষ্ট লাগে বলতে, কারণ ছোট একটা বাচ্চা, ওর মা ওকে ছেড়ে চলে গেছে। তোমার মায়ের প্রতি তোমার কোনো অভিযোগ আছে? জি না। কেন অভিযোগ নেই কেন? তোমার আম্মু তোমাকে ছেড়ে চলে গেছে। বড় হয়ে আর কোনো অভিযোগ নেই আমার। তোমার কোনো অভিযোগ নেই তোমার আম্মুর প্রতি? আসলে ছেলেটা অনেক ভালো, অনেক নরম ধরম। হ্যাঁ, তো ওইটি ওর আম্মুর প্রতি কোনো অভিযোগ নাই, কারণ না রাখারই করা। কারণ একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তান, তার সন্তানকে সে মানে লালন পালন করে। হ্যাঁ, শীতে সময় সে অনেক কষ্ট পরিশ্রম করে একটা ছেলে মেয়েকে তার মানে বড় করে তোলে। হ্যাঁ, তো এই জন্য হয়তো ওর কোনো অভিযোগ নাই, তাই তো? না। হ্যাঁ, জি না। তাই তোমার আম্মু আর তোমার সাথে কোনো যোগাযোগ করছিল পরে, আর কোনো চলে যাওয়ার পরে? নানি আছে তো নানির কাছে যোগাযোগ করা হয়নি। তা তুমি এখনো কি যোগাযোগ আছে তোমার আম্মুর সাথে তোমার? তা তোমার নানা বাড়ি যাও তুমি? না। হ্যাঁ, কেন যাও না? আম্মু চাই তাইতে। তোমার নানা বাড়ি তোমার আম্মু থাকে, তার জন্য তুমি যাও না? তোমার আব্বু কিছু বলে না? আব্বু রাতে করলে আমি যাবো না। কেন যাবা না? আব্বু বারণ দেয় তাই। ও, তোমার আব্বু বারণ দেয় নানা বাড়ি যাইতে। আসলে একটা এর জীবনের একটা ধস এখানেই নেমে গিয়েছে যে অল্প বয়সে তার ছেলেটা তার মাকে হারিয়েছে, তার পুরো দুনিয়া, যে তার সুখে দুঃখে সবসময় তার পাশে দাঁড়ানোর কথা, ঠিক সেই মানুষটাই তার পাশে নাই। হ্যাঁ, তার কাছেও নেই। হ্যাঁ, আসলে এই বয়সে একটা মা যে কতটা প্রয়োজন, হ্যাঁ, তো যার আছে সেই বোঝে। কারণ এরকম অধিকাংশ ছেলে আছে, হ্যাঁ, যাদের মা নেই, বাবা নাই। হ্যাঁ, তো তাদের জীবন খুবই অবহেলায় কাটতেছে তাদের দিন। হ্যাঁ, তো একে আমার অনেক ভালো লাগে আগে থেকেই। হ্যাঁ, এই কিন্তু আমি অনেক আগে থেকে কি আমি চিনি। হ্যাঁ, এর অনেক আগে একটা ভিডিও করছিলাম আমি, অনেক ভালো লাগছিল। বলছিল যে এর আম্মু নাই, তো আমার অনেক কষ্ট লাগছিল। তো এগুলা বলতে গেলেও অনেক কষ্ট, বুকে অনেক ব্যথা লাগে যে এই বয়সে একটা মা চলে গেছে। হ্যাঁ, কারণ সাপোজ আমি আমার কথাই বলি, আমি বাসা থেকে দূরে থাকি। হ্যাঁ, অনেক দূরে থাকি না, বেশ কাছা দূরেই থাকি। তো আমার আম্মু সারাদিনে আমাকে প্রায় 5 বার 6 বার ফোন দেয়। ফোন দিয়ে শোনে যে কি করছি, কি খাচ্ছে, কি না খাচ্ছে, এগুলা শোনে। হ্যাঁ, কিন্তু ঠিক এর বিষয়টা কি ঠিক উল্টো। হ্যাঁ, ঠিক অন্যরকম। সারাদিন কি করছে না করছে, কি খাচ্ছে না দাচ্ছে, কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, তো এগুলা অনেক কষ্ট লাগে, এগুলা দেখলেও কষ্ট লাগে যে একটা ছেলে তার জীবনের বড় হয়ে ওঠার পেছনে কিন্তু তার মায়ের হাত সবসময় সম্পূর্ণ থাকে। হ্যাঁ, মানে বাবা কতটুকু কেয়ার করে এইটার থেকে ওর মা, কারণ একটা ছেলে এই বয়সে একটা ছেলে তার মার অনুপ্রেরণা নিয়েই কিন্তু বেঁচে থাকে। হ্যাঁ, তার মা তাকে ঠিক মতন সময় মতন খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়। হ্যাঁ, এদের পেছনে সময় দেয়, এদেরকে নিয়ে
কোথাও ঘুরতে যায়, বাইরে ঘুরতে যায়, এদেরকে নিয়ে কেয়ার করে, এইগুলা করে। হ্যাঁ, কিন্তু এর জীবনটা সম্পূর্ণই আলাদা। আমারও অনেক কষ্ট লাগছে এই কথাটা শুনে যে এর আম্মা নাই। ঠিক অনেকখানি কি কষ্ট লাগছে, এটা আমি কিভাবে বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারতেছি না। আমার অনেক কষ্ট লাগতেছে আসলে। যার মানে সেই বোঝে দুনিয়া কত কঠিন। হ্যাঁ, এর নাই, এর জন্য এ বুঝতেছে যে দুনিয়াটা কত কঠিন হয়ে আসছে। হ্যাঁ, কিন্তু একটা সময় আসবে যখন এটি ওর মা হয়তো বা ওকে ভুলে যাবে। হ্যাঁ, কিন্তু ও কখনো ওর মাকে ভুলবে না, এমন একটা সময় আসবে। হ্যাঁ, তো আমাদের এই ছোট্ট একটা মানুষের প্রয়োজনে মানে এর এখন বড় হয়ে ওঠার পেছনে একজন মা খুবই দরকার। কারণ এই বয়সের ছেলে মেয়ে অনেক আছে, তাদের মা তাদের পেছনে অধিকাংশ সময় দিচ্ছে, যে কি করছে, খাচ্ছে দাচ্ছে, এদের পিছনে ঠিক এভাবে সময় দিচ্ছে। হ্যাঁ, তো এর বিষয়টা সম্পূর্ণ আলাদা। এর জীবন সংগ্রাম আমাদের অনেক কিছু শেখায়। তো আমাদের অনেক ভালো লাগে যে সারাদিন এদিক ওদিক থাকার পর রাতে বাসায় যায় এবং ফুটবল মাঠে সে ফিরে আসে, তার সকল কষ্টকে সে মানে আলাদা রেখে সে বিকালে মাঠে এসে ফুটবল খেলে। এই বিষয়টা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে। তো আমি আর গল্পটা দীর্ঘস্থায়ী করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট এপিসোডে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।